রোজা অবস্থায় নাকের ড্রপ নিলে রোজা ভেঙে যাবে, কারণ নাকের সাথে গলার সম্পর্ক আছে, এটা নাক দিয়ে গলা হয়ে পেট পর্যন্ত পৌঁছায় যায়। রোজা অবস্থায় যদি কেউ কানে ড্রপ নেয় তাও রোজা ভেঙে যাবে। এভাবে রোজা অবস্থায় কেউ যদি ইনহেলার নেয়, হাঁফানি রোগী যারা, ইজমার রোগী, তাদের শ্বাসকষ্ট যখন বেড়ে যায় তখন ইনহেলার বাটন স্প্রে করে ভিতরের কফ যেগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার করা হয়। তবে তার মাথায় একটা তরল জাতীয় ঔষধ থাকে, সেটা পরিষ্কার করতে করতে পাকস্থলী পর্যন্ত পৌঁছায় যায়, এজন্য এতে রোজা ভেঙে যায়। যদিও এ বিষয়ে আরবের কিছু শায়েখ ইখতিলাফ করেছেন, তবে সঠিক কথা হলো যে ওই তরল ঔষধটা যেহেতু পেট পর্যন্ত পৌঁছায় যায়, এমন তো অবস্থায় তার রোজা ভেঙে যাবে। সে অসুস্থ, তার জন্য উলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন, যদি সে ইফতারি এবং সাহারি করে, সাহারি শেষ করে যদি দু একবার এভাবে স্প্রে করে রাখে এবং ইফতারির সময় করে, আল্লাহর রহমতে সারাদিন রমজানের বরকতে সে সুস্থ থাকে। এভাবে ইনজেকশন নিলে রোজা ভাঙে না, কারণ রোগের সাথে সম্পর্ক, সেটা পেট বা পাকস্থলীতে পৌঁছায় না। রক্ত নিলেও রোজা ভাঙে না, কারণ সেটাও রোগের সাথে সম্পর্ক। ইনসুলিন নিলেও রোজা ভাঙে না, কারণ সেটা পেট বা পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না। চোখের ডরফ, যদি কারোর চোখের সমস্যা হয়, রোজা অবস্থায় চোখে ডরফ নিলে রোজা ভাঙে না। চোখের সাথে পাকস্থলীর কোনো সম্পর্ক নাই। এই কারণে এই চোখে ডরফ, ইনজেকশন, ইনসুলিন, রক্ত দেওয়া বা নেওয়া, এগুলোর দ্বারা রোজা ভাঙে না। সাথে সাথে রোজা অবস্থায় অনেক সময় নখ কাটতে হয়, গোঁফ কাটতে হয়, দাড়ির বাড়তি অংশগুলোকে ছাড়তে হয়। এগুলো করলে রোজা ভাঙে কিনা, এই জাতীয় প্রশ্ন আমাদের কাছে আসছে। তো রোজা অবস্থায় রোজাদার নখ কাটতে পারে, গোঁফ কাটতে পারে, ছোট করতে পারে। দাড়ি তো এক মুষ্টির কম কাটা হারাম, ছাটা হারাম, খোটাও হারাম। এক মুষ্টির থেকে বেশি হয়ে গেলে সেই বাড়তি অংশটুকু কাটতে পারে। তো চুল, দাড়ি, নখ এগুলো কাটলে রোজাদারের রোজার কোনো ক্ষতি হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসআলা বুঝে আল্লাহকে খুশি করার জন্য রোজা আদায় করার তৌফিক দান করুন।